শুধু একটা জরুরি বার্তা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করছি এবং খুব অ্যাফার্মেটিভ ওয়েতে আমি বারবার বলবো যে আরটিআই করুন, আরটিআই করুন, আরটিআই করুন। এসআর ওয়েস্ট বেঙ্গলের প্রসেসে আপনার যদি নাম বাদ হয়ে গিয়ে থাকে, আপনি যদি অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল ফাইল করে থাকেন, তাহলে আমরা আগেও যেটা বারংবার বলেছিলাম যে আরটিআই করে রাখুন, কারণ যেভাবে অ্যাপিলেট ট্রাইব্যুনালে কাজকর্ম চলছে, যে ধীর গতিতে চলছে, সেই কবে আপনার অ্যাপিলের নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত অপেক্ষা না করে আপনি আপনার কজ অফ ডিলিশন জানার জন্য ইমিডিয়েটলি আরটিআই করুন। কারণ আস্তে আস্তে ব্যাপারটা যেদিকে যেতে চলেছে, যেভাবে বিভিন্ন রকম সরকারি নির্দেশিকা পরবর্তীতে আসছে বা আগামীতেও হয়তো আসতে চলেছে, এই অবস্থায় দাঁড়িয়ে অন্ততপক্ষে আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনি একটা আরটিআই এর মাধ্যমে কেন আপনাকে বাদ দেওয়া হয়েছে সেটা জানতে পারার চেষ্টা করা। আমরা অবশ্যই বলছি না যে জানতে চাইলেই আপনাকে ওরা জানাবে, কারণ এই পর্যন্ত যে সমস্ত আরটিআই রিপ্লাই ওরা দিয়েছে সেগুলো শকিং। সেখানটাতে কজ অফ ডিলিশন সম্পর্কিত লোকাল ইআরও বা এইআরওর কাছে কোনো নথি নেই, বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছেও নেই, বা পরবর্তীতে যেগুলো আমরা রিপ্লাই পাইনি সেখানেও যখন ফার্স্ট অ্যাপিল করা হচ্ছে তখন চিফ ইলেকটোরাল অফিসারের কাছ থেকেও সেরকম রিপ্লাই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কিনা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বোঝা, সেটা হচ্ছে যে নথি, যে নথির উপর ভিত্তি করে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় আপনি ডকুমেন্ট জমা করেছিলেন, যে রেকর্ডটার উপর ভিত্তি করে, এবং যার উপরে অ্যাসেস করে জুডিশিয়াল অফিসাররা আপনার নাম বাদ করেছে, তাহলে তার তো একটা ফাইল থাকবে, সেখানে তো একটা নোট থাকবে যে কেন বাদ দেওয়া হলো, কোনো রিজনিং থাকবে, তার কারণ ব্যাখ্যা করা থাকবে। এরকম করে ব্লাইন্ডলি নাম পরীক্ষার খাতা দেখার মতো টিক আর কাটা তো হয়নি নিশ্চয়। সেই সমস্ত জিনিস যখন চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু তারা দিতে পারছে না। এবার আপনি অপেক্ষা করছেন যে কবে আমার ট্রাইব্যুনালে অ্যাপিলের নিষ্পত্তি হবে। সবার পক্ষে তো হাইকোর্টে এসে মামলা ফাইল করে দ্রুত অর্ডার করিয়ে নিয়ে ওখানে নিষ্পত্তি করানো সম্ভব নয়, অবশ্যই বেশিরভাগের ক্ষেত্রে এটা সম্ভব নয়, এবং সেটা করা কাঙ্ক্ষিতও নয়। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যেটা করা আছে, খুব ইজি ওয়ে হচ্ছে আরটিআই করা। আমি এর আগেও বারবার বলেছি যে যাদের আরটিআই করার প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ফ্রি অফ কস্ট কিভাবে আরটিআই করতে হবে সমস্তটা জানি না। তবে একটা জিনিস বলি, কোন রকম দ্বিধা না রেখে বলছি যে অবশ্যই অফলাইন আরটিআই করবেন, পোস্টাল ডিটেলস ট্র্যাক এগুলো রাখবেন। ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল করতে যাতে আপনার সুবিধা হয়, অনলাইন আরটিআই এর একটা ওরা প্রোফার্মা দিয়ে দিল, আপনি ফাইল করে দিলেন, এসব করবেন না। অফলাইন আরটিআই করবেন, আরটিআই করুন। এবং আরেকটা জিনিস বলি যে এখন দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে উইদাউট অপরচুনিটি অফ হিয়ারিংও অনেকের নাম বাদ গেছে। মানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল অপরচুনিটি অফ হিয়ারিং দেবে, আপনাকে শুনানির জন্য ডাকবে, যেটা সুপ্রিম কোর্টের 1 এপ্রিল 2026 অর্ডারে স্পেসিফিক্যালি বলা ছিল, সেটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভায়োলেট করছে। আমরা সেক্ষেত্রেও তাদের জন্য কিন্তু কিভাবে আরটিআই করতে হবে সেটা তাদেরকে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। এবং আমরা আগেও বলেছি, আবারও বলছি, যারা চাইছেন আরটিআই করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বিনা মূল্যে কিভাবে আরটিআই করতে হবে আমরা প্রোফার্মা দিয়ে দেবো, খুব মাইনর কিছু চেঞ্জেস সেখানটাতে হবে, এবং তার পাশাপাশি কিভাবে করতে হবে তার একটা অডিও ইনস্ট্রাকশন থাকবে, সেটা ফলো করুন। কোন রকম কিছু দ্বারা প্রভাবিত হওয়ার দরকার নেই যে এখানে গেলেই তবেই হবে, তা নয়। আরটিআই খুব ইজি জিনিস, আপনি চাইলে করতে পারেন। তার পরবর্তী ধাপগুলো কি, রিপ্লাই না দিলে কি করতে হবে, সেগুলোর জন্য আমাদের সঙ্গে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা জানিয়ে দেবো কি কি স্টেপ নিতে হবে তার পরবর্তীতে। যেটা স্টেপ বাই স্টেপ আছে সেটা অডিওতে বলা থাকবে, কিন্তু পরের ধাপে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা জানিয়ে দেবো। কারণ হচ্ছে আগামীতে কি আসতে চলেছে আপনার জন্য, ভালো না মন্দ সেটা আপনি জানেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনার নিজের ডকুমেন্টসটাকে পোক্ত করা। এখন যদি এরকম কোন একটা রিপ্লাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে আসে যে তাদের কাছে কোনো ডেটাই নেই যে আপনার নামটা কেন বাদ গেছে, তাহলে সেটা অবশ্যই আপনার কেসটাকে স্ট্রং করছে, যেটা আপনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে লড়ুন বা হাইকোর্টে লড়ুন, যেখানে লড়ুন সেখানে আপনি দেখাতে পারবেন, সেটা আপনার কাজে দেবে। সুতরাং সেই জন্য একদম আর দ্বিধা না করে, কোনো সময় নষ্ট না করে, কারণ আরটিআই করা খুব অল্প খরচের, একটা সামান্য খরচের ব্যাপার, তো সেই জিনিসটা আপনারা কিন্তু ইমিডিয়েটলি করুন।